হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে। ভক্তবৃন্দগণ, আজ 11ই মাঘ 25শে জানুয়ারি রোজ শনিবার দিন পালিত হচ্ছে ষট্টতলা একাদশী ব্রতের উপবাস। অনেকেই হয়তো একাদশীর উপবাস পালন করছেন। আজকের এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব ষট্টতলা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা। ভক্তবৃন্দগণ, এই একাদশীর দিন কি কি কাজ করবেন আর কি কি করবেন না, সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওটির মাধ্যমে আলোচনা করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ভক্তবৃন্দরা, প্রত্যেকটি একাদশী শ্রীহরি বিষ্ণু নামে সমর্পিত হয়। এই দিন ভগবান শ্রীহরি তথা শ্রীকৃষ্ণের পূজা অর্চনা করা হয়। ভগবানকে ভক্তি করে স্মরণ করাই মূল কাজ। ভক্তবৃন্দরা, বলা হয় ষট্টতলা একাদশী পালন করলে জীবের সমস্ত কাজে তিনি সফলতা অর্জন করেন। ব্যক্তির জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট দূর করেন স্বয়ং শ্রীহরি নারায়ণ শ্রীকৃষ্ণ। নমস্কার ভক্তবৃন্দরা, ধার্মিকতা ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। আশা করছি শ্রীহরি বিষ্ণু কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন এবং ভজন কৌশলে আছেন। ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা এই চ্যানেলের আলোচনার মূল বিষয়বস্তু। ভবিষ্যৎ পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি এই ষট্টতলা একাদশী পালন করে তার সমস্ত পাপ মুক্ত হয়ে শ্রী বিষ্ণু লোকে গতি হয়। যদি কোনো কারণে এই ষট্টতলা একাদশী আপনি নাও পালন করতে পারেন, কেবলমাত্র এই একাদশী ব্রত কথাটি শ্রবণ করতে পারেন এবং একাদশীর দিন ভগবান শ্রীহরির বিষ্ণু কৃপার আশীর্বাদ পাওয়ার জন্য ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করতে পারেন। অনেকাংশ পূর্ণ ফল পাওয়া যায়। ভক্তবৃন্দগণ, ব্রত কথাটি শ্রবণ করার পূর্বে সকল ভক্তদের কাছে অনুরোধ করব, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন। কোথাও ভিডিওটি স্কিপ করে দেখবেন না। যদি আপনি ভিডিওটি স্কিপ করে দেখেন তাহলে ব্রত কথাটি শ্রবণে সম্পূর্ণ হবে না। আর একাদশী পালন করলে ব্রত কথাটি শ্রবণ না করলে তাহলে আপনার ব্রত ফলটি অবশ্যই নিষ্ফল হয়ে যাবে। তাই সকল ভক্তদের কাছে অনুরোধ করব, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন। কোথায় ভিডিওটি স্কিপ করে দেখবেন। ভিডিওটি দেখে চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার নিকট আত্মীয়স্বজন বন্ধু বান্ধবদের কাছে ভিডিওটি শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর অবশ্যই ভগবান শ্রীহরি বিষ্ণু শ্রীকৃষ্ণের কৃপা পেতে কমেন্ট বক্সে জয় শ্রীহরি বিষ্ণু জয়, জয় শ্রীকৃষ্ণের জয় লিখতে কিন্তু। এই আলোচনার প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, আজকের এই ষট্টতলা একাদশীর দিনে কি কি কাজ করবেন। একাদশী পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয়, নিরন্তর শ্রী ভগবানের নাম স্মরণ করা, মনন শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশী দিনটি অতিবাহিত করতে হয়। এই দিন যতটুকু সম্ভব পর নিন্দা, পর চর্চা, মিথ্যা বাসন, ক্রোধ, দুরাচার, স্ত্রী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এখন চলুন আলোচনা করা যাক একাদশীতে কি কি নিষিদ্ধ। যারা একাদশীতে একাদশী প্রসাদ রান্না করবেন তাদের 5 ফোড়ন ব্যবহারে সতর্ক থাকা উচিত, কারণ 5 ফোড়নে সরিষার তেল ও তিলের তেল থাকতে পারে, যা বর্জনীয়। একাদশীতে শৈলে প্রসাধনী ব্যবহার করা নিষিদ্ধ। তেল, সুগন্ধি, সাবান, শ্যাম্পু ইত্যাদি বর্জনীয়। এদিন সকল প্রকার কুকর্ম, সেভ করা, চুল কাটা ও নখ কাটা নিষিদ্ধ। একাদশীর দিনে দান জাতীয় সকল প্রকার খাদ্য যেমন চাল, মুড়ি, চিরা, সুজি, পায়েস, খিচুড়ি, চালের পিঠা ইত্যাদি গ্রহণ করা নিষিদ্ধ। গম জাতীয় সকল প্রকার খাদ্য যেমন আটা, ময়দা, সুজি, বেকারি, রুটি, সকল প্রকার বিস্কুট, হরলিক জাতীয় ইত্যাদি গ্রহণ করা বর্জনীয়। জব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য যেমন ছাতু, কই, রুটি ইত্যাদি। ডাল জাতীয় সকল প্রকার খাদ্য যেমন মুগ, মাসকলাই, কেশারি, মুসুরি, ছোলা, অহরহর। একাদশী করলে কেবলমাত্র নিজের জীবনের সদ্গতি হবে তা কিন্তু নয়। একাদশী ব্যক্তির প্রয়াত পিতা মাতা নিজ কর্ম দোষে নরকবাসী হন, তবে সেই পুত্র পিতা মাতাকে নরক থেকে উদ্ধার করতে পারেন। একাদশী তিথিতে কি কি গ্রহণ করতে পারবেন। সমর্থ ব্যক্তির পক্ষে একাদশীর রাত্রে জাগরণ করার বিধান রয়েছে। ভক্তবৃন্দগণ, একাদশীর উপবাস নির্জল উপবাস করাই শাস্ত্রসম্মত। কিন্তু যারা নির্জল উপবাস করতে পারবে না তারা যেমন গুল আলু, মিষ্টি আলু, চাল, কুমড়া, পেঁপে, টমেটো, ফুলকপি ইত্যাদি সবজি ঘি অথবা বাদাম তেল দিয়ে রান্না করে ভগবান শ্রী বিষ্ণুকে উৎসর্গ করে প্রসাদ হিসেবে গ্রহণ করতে পারেন। হলুদ, মরিচ ও লবণ ব্যবহার করতে পারবেন। দুধ, কলা, আপেল, আঙ্গুর, আনারস, আখ, আমড়া, শসা, তরমুজ, বেল, নারকেল, বাদাম ও লেবুর রস ইত্যাদি গ্রহণ করতে পারবেন। এখন চলুন ভক্তবৃন্দর আলোচনা করা যাক কখন একাদশী শুরু হয়েছে এবং কখন আপনাদের একাদশীর পালন করতে হবে। একাদশী শুরু হয়েছে 10ই মাঘ 24শে জানুয়ারির রোজ শুক্রবার। দশমী তিথি সন্ধ্যা 5টা বেজে 45 মিনিট পর্যন্ত, তারপর একাদশী আরম্ভ। একাদশীর তিথি থাকবে 11ই মাঘ 25শে জানুয়ারি রোজ শনিবার। একাদশীর তিথি রাত্রি 7টা বেজে 4 মিনিট পর্যন্ত, তারপর দ্বাদশী আরম্ভ। ষট্টতলার একাদশীর পালন করতে হবে 12ই মাঘ 26শে জানুয়ারি রোজ রবিবার।
পূর্বাহ্ন 6টা বেজে 53 মিনিট গতে 10টা বেজে 30 মিনিটের মধ্যে। এই হলো ষট্টতিলা একাদশী ব্রতের শুভ সময়সূচি। ষট্টতিলা একাদশী ব্রতের মাহাত্ম্য কথাটি শ্রবণ করা যায়। মাঘ মাসে কৃষ্ণপক্ষের ষট্টতিলা একাদশীর মাহাত্ম্য ভবিষ্যতের পুরাণে বর্ণিত আছে। যুধিষ্ঠির মহারাজ বলেন, হে জগন্নাথ, মাঘ মাসে কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কি, বিধি বা কি এবং তার কি ফল সবিস্তারে বর্ণনা করুন। তদুত্তরে ভগবান বলেন, হে রাজন, এই একাদশী ষট্টতিলা নামে জগতে বিদিত। একসময় দালব্য ঋষি মুনিশ্রেষ্ঠ পুলস্তকে জিজ্ঞাসা করেন, মর্তলোকে মানুষেরা ব্রহ্মহত্যা, গুহত্যা, অন্যের সম্পদ হরণ আদি পাপ কর্ম দ্বারা নরকে গমন করে, যাতে তারা নরকগতি থেকে রক্ষা পায় তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন। অনায়াসে সাধন করা যায় এমন কোনো কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তবে তা বলুন। ঋষি পুলস্ত বলেন, হে মহাভাগ, তুমি একটি গোপনীয় উত্তম বিষয় প্রশ্ন করেছ। মাঘ মাসের সূচি, জিতেন্দ্র, কাম, ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বে দেবস্ব শ্রীহরি বিষ্ণু শ্রীকৃষ্ণের পূজা করবে। পূজাতে কোনো বিঘ্ন ঘটলে শ্রীহরি বিষ্ণু নাম স্মরণ করবেন। রাত্রিতে অর্চনান্তে হোম করবেন। তারপর চন্দন ও গুড়, কর্পূর, শর্করা প্রভৃতি দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবেন। পুষ্পাণ্ড, নারকেল অথবা 100 গুবাক দিয়ে অর্ঘ্য প্রদান করবে। শ্রী বিষ্ণু কৃপালুস্তম গ্রতিনাং গতির বব ইত্যাদি মন্ত্রী শ্রীহরি বিষ্ণুর পূজা করতে হয়। শ্রীহরি বিষ্ণু আমার প্রতি প্রীত হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জল, কোনো কলস, ছত্র, বস্তু, পাদুকা, গাভী ও তিল পাত্র দান করবেন। স্নান দান আদি কার্যে কালো তিল ব্যবহার করা শুভ। হে দ্বিজ উত্তম, প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় প্রতি বছর তোরে দানকারী স্বর্গলোকে বাস করেন। এই দিন তিল দ্বারা স্নান, তিল শরীর ধারণ, তিল জলে মিশে তাদের তর্পণ, তিল ভোজন এবং তিল দান, এই 6 প্রকার বিধানের সর্বপাপ বিনষ্ট হয়। এই জন্য এই একাদশীর নাম ষট্টতিলা। হে যুধিষ্ঠির, একসময় নারদ এই ষট্টতিলা একাদশীর ফল ও মাহাত্ম্য ইতিহাস সম্পর্কে জানতে চাইলেন। যে কাহিনী আমি বলেছিলাম তাই এখন তোমার কাছে বর্ণনা করছি। পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণ বাস করতেন। সে প্রত্যহ ব্রত আচরণ ও দেব পূজা পরায়ণ ছিল। উপবাস ক্রমে তার শরীর অত্যন্ত কীর্ণ হয়ে গিয়েছিল। সেই মহাসতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্য আদি গ্রহণ করে দেবতা, ব্রাহ্মণ, কুমারীদের ভক্তি করে দান করে, কিন্তু কখনো ভিক্ষুককে ভিক্ষাদান ও ব্রাহ্মণকে অন্নদান করেনি। এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো। আমি চিন্তা করলাম, কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণের শরীরটা শুকিয়ে যাচ্ছে। সে যথাযথভাবে বৈষ্ণবদের ব্রাহ্মণদের অর্চনা করেছে, কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্নদান করেনি। তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম। ব্রাহ্মণী বলেন, হে ব্রাহ্মণ, তুমি কোথায় থেকে এসেছো এবং কিসের জন্য এসেছো, তো কোথায় যাবে তা আমাকে বলো। আমি বললাম, হে সুন্দরী, আমাকে ভিক্ষা দাও। তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটি ডেলা নিক্ষেপ হলো। তারপর আমি সেখান থেকে চলে গেলাম। বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রত প্রভাবে সশরীরে স্বর্গে গমন করলো। মাটি ডেলা দানের ফলেই একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হলো। কিন্তু হে নারদ, সেখানে কোনো দান ও চাল কিন্তু কিছুই ছিল না। গৃহশূন্য দেখে মহাক্রোধে সে আমার কাছে এসে বলল, আমি ব্রত, কৃষ্ণ সাধন ও উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি। এখন হে জনার্দন, আমার গৃহে কিছুই দেখছি না কেন? হে নারদ, তখন আমি তাকে বললাম, তুমি নিজ গৃহের দরজা বন্ধ করে বসে থাকো। মর্তলোকে মানবে সশরীরে স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে, কিন্তু তুমি দরজা খুলবে না। তুমি তাদের কাছে ষট্টতিলা ব্রতের পূর্ণফল প্রার্থনা করবে। যদি তারা সেই পূর্ণফল প্রদানে রাজি হয় তবে দরজা খুলবে। এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করলো। ষট্টতিলা ব্রতের ফল পেলে কেবল সেই মানবে দর্শন দেবে জেনে তাদের মধ্যে কেউ একজন দেবপত্নী তার ষট্টতিলা ব্রত জনিত পুণ্যের ফল তাকে প্রদান করলো। তখন সেই ব্রাহ্মণীর দিব্য ক্রান্তি বিশিষ্ট হলো এবং তার গৃহে দন্যে ভরে গেল। দ্বার উদ্ঘাটন করলে দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলো। হে নারদ, অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয়। বিত্ত, স্বার্থ ও কর্তব্য নিজ সাধ্যমতো তিল, বস্ত্র ও অন্নদান করবে। ষট্টতিলা ব্রতের প্রভাবে দারিদ্রতা, শারীরিক কষ্ট, দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয়। এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত লাভ হয়। এই হলো ভক্তবৃন্দরা ষট্টতিলা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বর আপনার মঙ্গল করুক। ধন্যবাদ, নমস্কার।